আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিবা সম্পর্কে জানার প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীমে সুস্পষ্টভাবে রিবা নিষেধ করেছেন। তিনি বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। একই সঙ্গে যারা রিবা বা যেটাকে আমরা ইংরেজিতে ইন্টারেস্ট এবং বাংলায় সুদ বলে জানি, সেটা যারা খায় অথবা যারা কন্টিনিউ করে তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কাজেই একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে রিবা সম্পর্কে জানা এবং সেই জানা অনুযায়ী রিবার সাথে সম্পর্কিত সকল লেনদেন থেকে বিরত থাকা, এটা অপরিহার্য, এটা ওয়াজিব। রিবা সম্পর্কে আমরা জানবো কিভাবে? নিশ্চয়ই এটার জন্য আমাদের পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। সেই অধ্যয়নের জন্য প্রয়োজন এমন বই, এমন পাঠ যার মাঝে শুধুমাত্র ফিকহি বিশ্লেষণে রিবাকে পরিচয় করে দেয়া হয়নি, বরং আধুনিক প্রয়োগগুলো সম্পর্কে উদাহরণ এবং বিশ্লেষণ দেয়া হয়েছে। পেনফিল্ড পাবলিকেশন থেকে মুফতি সাজ্জাদুর রহমান, আমাদের স্নেহভাজন এবং আমাদের আস্থাভাজন মুফতি, তিনি ফিকহুর রিবা নামে একটি বই লিখেছেন। আমরা আশা করি এই বইটিতে যদি আপনারা পড়েন, সেখানে রিবার ফিকহি বিশ্লেষণের পাশাপাশি আধুনিক প্রয়োগগুলো সম্পর্কে একটা চমৎকার ধারণা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বইটির পাণ্ডুলিপির আদ্যপান্ত, বিশেষ করে মূল অংশগুলো আমি দেখেছি এবং কিছু সাজেশন দিয়েছি বইটিকে আরো পরিমার্জন করার এবং বাস্তব নির্ভর করার জন্য। আমরা আশা করছি এই বইটি পড়ে আপনাদের কাছে রিবার আধুনিক প্রয়োগগুলো সম্পর্কে একটি সম্যক ধারণা তৈরি হবে। আমরা আপনাদেরকে আহ্বান করছি বইটি পড়ুন, সংগ্রহ করুন এবং আপনাদের প্রিয়জন, বন্ধুজন যারা আছেন, পরিজন, তাদের সাথেও বইটির কন্টেন্ট সম্পর্কে শেয়ার করুন এবং রিবার ব্যাপারে সচেতনতা জনে জনে ছড়িয়ে দিন। আসুন আমরা রিবা মুক্ত বাংলাদেশ গড়ি এবং আমাদের জীবন, আমাদের লাইফস্টাইল হালালময় রেখে এই জীবনকে ত্যাগ করে আখিরাতের জন্য প্রস্তুত হই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।